হাই এভরিওয়ান, মাই বং কিচেনে আরও একবার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি খুবই দারুণ এবং ইয়াম্মি স্বাদের একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, ঠিক এরকমভাবে কুচি করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, ঠিক একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে বড় আলুটাও দিতে পারেন, আমি এখানে ছোটো আলু দিয়েই করে নিচ্ছি। তো এগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নের জন্য আমি এখানে একটি শুকনো মরিচকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, দেখুন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে। এখন কালো জিরে আর শুকনো মরিচের থেকে যখন ফ্লেভার একটা সুন্দর বেরিয়ে আসবে, এই তো দেখুন, তখন বুঝে নিতে হবে যে ফোড়নটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফুলকপি এবং আলুটাকে একটু মিক্স করে নিলাম নাড়িয়ে। এটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়, খুবই সাধারণ তবে অসাধারণ পদ্ধতিতে রান্না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এখন এই হলুদ আর লবণটাকে আমি ফুলকপির সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা অবশ্যই ঠিক এটা বাসায় তৈরি করে দেখবেন কতটা ইয়াম্মি হয়ে থাকে। গরম ডালের সাথে তো কিছুই লাগে না, শুধু ভাতের সাথে খেলেও কিন্তু ডালের প্রয়োজন পড়ে না। আর এখানে আমি দিয়ে দিলাম 4টির মতো কাঁচামরিচ। এখন এই সব কিছুকে আমি মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু এখানে ফুলকপি এবং আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ছোট ছোট করে কাটার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। দেখুন, তো দেখলেন তো বন্ধুরা কতটা সহজে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢাকনা দিব না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলির কারণে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসবে। আর হ্যাঁ বন্ধুরা, এটাকে কিন্তু এইভাবে ঢাকনা ছাড়াই এখন নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা সব খাবারেরই কিন্তু স্বাদ আরও বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই চাট মশলাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তবে বন্ধুরা, আপনারা যদি চান জিরে গুঁড়োও দিতে পারেন, তবে ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দিবেন। যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা এখানে আপনারা দিতে পারেন। এতে করে কিন্তু খাবার কোনো রকমভাবে খারাপ হবে না, মজাদারই হয়ে যাবে। তো দেখলাম বন্ধুরা, আমার এটা খুব সহজে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।